আসলে আমার পেটে খুব ব্যথা তো, আমি বুঝতে পারিনি। তোর পেটে ব্যথা তো আমি কি করব? বাড়ির কাজ কে করবে? হ্যাঁ, বাড়ির কাজ কি আমি করব? তোকে বলছিস বাড়ির সব কাজ করতে, তোর পেটে ব্যথা নাকি এইসব তো দেখার মতো সময় আমার কাছে নেই। আরে আমি কি করে মারতেছো? তুমি ভালো করে মারো ওকে, বুঝছা? ও কাজ করতে কিছু করতে পারে না গো, সারাদিন খেলে অকামি করতে থাকে, ঠিক আছে? ভালো মতন বোঝা, ভালো মতন। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি ওকে না ভালো মতো ওষুধ দিচ্ছি, তাহলেও ঠিক হবে, বুঝতে পারছো? আরে এই চুপ, নয় ফোন দিছে, যদি একটা কথা বলিস না তাহলে তোর বাচ্চাকে আর তোকে একদম মেরে ফেলবে, বুঝতে পারছিস? চুপ করে থাক। হ্যাঁ নয়ন, বলো। ভাবি কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি তো ভালো আছি। তো দেবর, তুমি কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি। আচ্ছা আপনি এটা বলুন তো, আপনি লিমার ঠিক মতো খেয়াল রাখতেছেন তো? হ্যাঁ, তুমি লিমার কথা বলছো? লিমা লিমা তো খুব ভালো আছে। আর জানো, ওকে না আমি একটা কাজও করতে দেই না, রান্নাও কিন্তু করতে দেই না, সব কিছু আমিই করি। ওর খুব যত্ন নিচ্ছি, ওর আর বেবির, বুঝতে পারছো? ও আচ্ছা ঠিক আছে। ভাবি ওর সাথে একটু কথা বলে দেওয়া যাবে? ও, তুমি লিমার সাথে কথা বলবে? লিমা তো এখন ঘুমাচ্ছে, আর বুঝতেই পারতেছো ওর শরীরটা বেশ একটা ভালো না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, তুমি পরে কথা বলো। ঠিক আছে ভাবি, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। হ্যালো হ্যালো নয়ন, শোনো না, আসলে কি বলতেছিলাম, ডাক্তার বলছে লিমাকে হচ্ছে ফল তারপর ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য, আর যা টাকা ছিল সব কিছু তো শেষ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, এই মাসে একটু বেশি করে টাকাটা পাঠিও। টাকা? ঠিক আছে, টাকাটাও সময় মতো পাঠিয়ে দিব। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখিস? তোর কি কোনো কাজ নাই? যা রান্না করে গিয়ে কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে। নয়ন, নয়ন তুমি তুমি চলে আসতো? হ্যাঁ আমি চলে আসছি। তুমি জানো, তুমি বাইরে চলে যাওয়ার পর ভাবি আমার প্রতি কত অত্যাচার করে। দেখো আমার মুখের অবস্থা কি করেছে, আমাকে ঠিক মতো খেতেও দেয় না, আর আমাদের সন্তানটাও না বেশি একটা ভালো নেই নয়ন। তুমি টেনশন করো না, আমি তো এখন চলে আসছি তাই না? আর ভাবি তোমার সাথে কি কি করে তা আমি সবই দেখেছি। আমি বাইরে থেকে কষ্ট করে কামাই করে দেই, আমার বাড়ি থেকে আমার টাকা খায়, আর আমার বউয়ের সাথে চিটারি করে না। আজকে ওর খবর আছে, চলো। ভাবি! আরে নয়ন, তুমি কখন আসলে? আমি যখনই আসি আমার বউয়ের এই অবস্থা কেন, লিমার এই অবস্থা কেন? আরে না, বিশেষ করে আমরা কোনো কিছু করি নাই, হয়তো বা টয়লেটে পড়ে গেছিল। হ্যাঁ ভাই, এই ভাই দেখ, তুই কি কি মনে করতেছিস? তোর বউকে তোমরা অনেক যত্ন রাখি, ঠিক আছে? অনেক ভালো রাখি। তুই কি ভাবতেছিস? একদম চুপ। হ্যাঁ তুমি থামো, আমি তো ওদেরকে কিছু বলিই নাই। আমি শুধু বলছি যে তোমার এই অবস্থা কেন, ওরা কিছু করেই নাই। আরে কি করছেন না করছেন তা আমি সব কিছু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। আমি তো সেই সকালে আসছি, সকালে যখন আসছিলাম রুমের মধ্যে ঢুকতেছিলাম, আপনারা যে ওর সাথে কি ব্যবহারটা করছেন তার আমি সবই দেখছি। সি 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 ভাবি, লজ্জা করলো না? ও গর্ভবতী, একটা গর্ভবতী মেয়ের সাথে কেউ এরকম আচরণ করে? ওকে দিয়ে আপনি বাড়ির সমস্ত কাজ করাচ্ছিলেন, ওকে মারতেছিলেন, অথচ আমার কাছে ফোনে বলতেছিলেন যে আপনি নাকি ওর খুব খেয়াল রাখেন, টাকা দাও, পুষ্টিকর খাবার প্রয়োজন, এই প্রয়োজন সেই প্রয়োজন। সি, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এসব করতে আপনার লজ্জা করলো না? আরে ছোট ভাই, তুই এই তুই চুপ কর তো ভাই, তুই চুপ কর। হ্যাঁ আমি কি বলতেছি শোন, তোরা ভালোই ভালো না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। নয়ন শোনো, আমরা কোথায় যাব? প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও না। আপনারা কোথায় যাবেন কি করবেন তা আমি কি করে বলবো? যদি এইসব কথা আপনাদের মাথায় থাকতো তাহলে অন্তত আমার বউয়ের সাথে আপনারা এই কাজটা করতে পারতেন না। আপনাদের মধ্যে তো মনুষ্যত্ব বলতে কিছু নাই, আপনারা তো মানুষ নামে একটা জানোয়ার, পশু। ভাই দেখ, আমরা তো একই মায়ের পেটে ভাই, তাই না? আমাদের কি করে তুই ছাড়তে পারিস ভাই, বল? তুই একই মায়ের পেটের ভাই, এটা পরিচয় দিচ্ছিস? ওর সাথে এই ব্যবহারটা করার আগে তোর মনে ছিল না? তোর বউ যখন ওকে মারতেছিল তুই শাসন করতে পারলি না? তুই আরো আমার তোর বউকে দেখাই দিস টাকা নেওয়ার জন্য, ওকে কিভাবে মারতে হয় সেটা তুই শিখিয়ে দিচ্ছিস। এটা তোর মায়ের পেটের ভাই তাই না? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলতেছি। তো আপনার যদি আমার বাড়ি থেকে বেরিয়ে না যান তাহলে যে ভিডিও ফুটেজ আছে না, আমি কিন্তু একটা পুলিশে দেবো, তখন কিন্তু বুঝতে পারবেন। ভাই দেখ, বেরিয়ে যা, আমি আজ থেকে ভুলে যাবো তুই আমার ভাই। বের হ। তুমি আসছো খুব ভালো হয়েছে।
চলো আমরা একটু ডাক্তারের কাছে যাই। চলো।